বন্ধুরা, অনেক রকম নাড়ুর নাম শুনেছো বা খেয়েছো, যেমন নারকেলের নাড়ু, তিলের নাড়ু, চালের নাড়ু, চিড়ার নাড়ু, ছাতুর নাড়ু। কিন্তু ছানার নাড়ু কি খেয়েছো? আজ তোমাদের সামনে নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আমি স্বর্ণা। কারণ ইউটিউবে আজ আমার 100 রেসিপি পূরণ হবে। নমস্কার সবাইকে। আজকের রেসিপিতে থাকছে ছানার নাড়ু, যা বানাতে কয়েকটা উপকরণেই হয়ে যাবে। নাড়ু তৈরির জন্য আমি এখানে 2 লিটার দুধের ছানা কেটে নিয়েছি। কিন্তু সব দুধের ছানা কাটলে একই মাপের ছানা তৈরি হয় না, তাই আমি বাটি দিয়ে মেপে নেব। 2 বাটি ছানা হয়েছে এখানে। এখন হাতের তালু দিয়ে ছানাগুলো মেখে নেব। আমার এই ছানাগুলো কয়েকদিন ফ্রিজে ছিল, তাই শক্ত হয়ে গেছে। মিষ্টি তৈরিতে যেমন টাটকা পারফেক্ট নরম ছানার প্রয়োজন হয়, এখানে সেটা লাগবে না। হাতের তালু দিয়ে একটু ছানাগুলো মথে নিলেই এমন ডো তৈরি হয়ে যাবে। আর দেখো, ডোটা একটু নরম লাগছে। আমি কিন্তু ছানা থেকে জল ভালোভাবে ঝরাইনি, শুধু ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। এখন একটা ননস্টিকের প্যান নিয়ে নিব, তাহলে লেগে যাবে না। আর খুব অল্প সময় 12-13 মিনিটেই ডোটা রেডি হয়ে যাবে। এখন ছানাগুলো প্যানে ঢেলে দেব। এতে ওই বাটি দিয়ে 1 বাটি চিনি, অর্থাৎ 2 বাটি ছানার জন্য 1 বাটি চিনি দিয়ে দেব। আর ওই বাটির হাফ বাটি দেব কোরানো নারকেল। এবার সব কিছু মিশিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে নেব। দেখো, চিনি গলে কতটা জল বেরিয়েছে। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে জলটা টানিয়ে নেব। জলগুলো শুকিয়ে এমন পর্যায়ে চলে এলে চুলার আঁচ একদম লোতে রাখতে হবে। 1 চামচ আটা আর 2 ফোঁটা দিয়ে দেব ফুড কালার, তাহলে নাড়ুগুলো দেখতে অনেক সুন্দর লাগবে। হাতা দিয়ে এখন নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। ছানাগুলো জাল করার পরে দেখো দানা দানা হয়ে গেছে, তাই চুলার আঁচ লোতে রেখেই একটা ম্যাশার দিয়ে ম্যাশ করে নেব। এখন আঠালো হয়ে এলে 2 টেবিল চামচ গুঁড়া দুধ আর 1 চামচ সাদা এলাচের গুঁড়া দিয়ে দেব। সাদা এলাচ আমি চিনি দিয়ে গুঁড়া করে নিয়েছি। যদি গুঁড়ো দুধ বেশি থাকে তাহলে 1 চামচ আটা দিয়েছি, সেটা দেবার প্রয়োজন নেই। এখন ম্যাশার দিয়ে গুঁড়ো দুধগুলো মিশিয়ে নেব। খুব পারফেক্টভাবে তৈরি হয়েছে নাড়ুর ডোটা। এত সুন্দরভাবে দলা পাকিয়ে আসছে। হাতে নিয়ে দেখাচ্ছি, নাড়ুর পাক হয়ে গেছে। এখন নামিয়ে নেব। সব কিছুর মাপ ঠিক থাকলে এমনই ডোটা তৈরি হবে। গরম থাকতেই নাড়ুগুলো বানিয়ে নেব। হাত দিয়ে শেপ দেওয়া একটু ছোট বড় হতেই পারে। সবগুলো নাড়ু বানানো হয়ে গেছে। তোমরা যদি মনে করো একই ডো দিয়ে লাড্ডু তৈরি করবে, তাহলে একটু বড় করে লাড্ডুর শেপ দিয়ে নেবে। লাড্ডুগুলোর উপরে একটু ডেকোরেশন করে নেব। উপরে একটা করে কিশমিশ আর কিছু পেস্তা বাদাম গ্রেট করে নিয়েছি, উপরে ছড়িয়ে দিলেই রেডি হয়ে যাবে লাড্ডু। একটা ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, আর কালার দেখলেই সবাই খেতে চাবে, এতটাই সুন্দর হয়েছে।
একদম ঠান্ডা হয়ে গেলে আরও একটু শক্ত হবে। বাহিরে 7-8 দিনের মতো রাখা যাবে, আর নর্মাল ফ্রিজে রাখলে 20 দিনের মতো রাখা যাবে। মেহমান আসলে বসিয়ে রেখেই এই ছানার নাড়ুগুলো তৈরি করে খাওয়ানো যাবে। আর মেহমান খেয়ে প্রশংসাও করবে, বুঝতেই পারবে না কিসের নাড়ু খাচ্ছে, এতটাই টেস্টি হয়েছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপিতে।